গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দ বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহার যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর জয় রাধা মাধব জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ বালদেব জয় জয় গৌরঙ্গিতাই জয় গৌরঙ্গিতাই গৌরঙ্গিতাই জয় গৌরঙ্গিতাই জয় জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় হরে কৃষ্ণ সাউন্ড সিস্টেম ডিস্টার্ব হয়ে গেছে আবার ভীষ্মং স্থাপিতং জন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যং দদাতি পদান্তিকং দেহং শ্রীগুরুঃ শ্রীযুত সজীবম সাদ্বৈতং সাধুতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু তায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমো নমঃ। বৃন্দাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রীবাসাদি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠপি নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্র মাত্র স্বরূপং রূপং দীনতারিণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধি গৌর ভক্ত বৃন্দ। প্রথম স্কন্দ, প্রথম অধ্যায়, 4th নম্বর শ্লোক। সবাই আমরা সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত নৈমিষেহ নিমিষ সহস্র সমমাস। হরে কৃষ্ণ। নৈমিষেহ নিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং সহস্র সমমাসত। নৈমিষেহ নিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ। নৈমিষারণ্য নামক অরণ্যে অনিমিষ ও অনিমিষ ক্ষেত্র, যার চক্ষের পলক পড়ে না, যিনি স্বর্গে বন্দিত হন। লোকায়, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত এবং যারা ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষ ব্যাপী এক। আজ আমরা এখন এবং ধারণ শ্রীল সুখদেব গোস্বামী, অভিমন্যুর ছেলে। অভিমন্যুকে ছিলেন রাইট, অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু, পুত্র ছিলেন ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার এখন এই পরিস্থিতিতে কি করণীয়, কি করা উচিত, আপনি আমাকে সব বুঝিয়ে বলুন। তখন 7 দিন 7 রাত এক নাগাড়ে চলেছিল, যেটা সেটাই হয়েছে আজকের আমাদের শ্রী সুখদেব গোস্বামী। আর ছিলেন পরাশর। কেমন? ঠিক আছে। তো শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনান, তারপর দ্বিতীয় ওখানে আরেকজন কে ছিলেন? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে নৈমিষারণ্য। কেমন? যারা অত্যন্ত অধপতিত, তারা জড়জাগতিক সুখভোগের প্রতি আসক্ত, আসে না। কেমন? এমনিতে পাপী তো আমরা সবাই, কিন্তু যারা একটু বেশি পাপী তাদের এই সমস্ত জিনিস তাদের ভালো লাগে না। কেমন? সুখভোগ, ইন্দ্রিয় যে সুখভোগ চোখ দিয়ে আছে, সেগুলো তারা কানে শুনতে খুব ভালোবাসে। কিন্তু আমরা দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা গুরুত্ব দিই না, আমাদের যেতে হবে, রাস্তা দিয়ে চলে গেলাম। কেমন? এরা এক ধরনের মানুষ আছে সমাজে, এরা হচ্ছে কি পতিত পাপী ব্যক্তি এরা। কেমন? ভগবদ গীতায় বলা হয়েছে যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? ভোগ কে করবে? ভক্তমনের ব্যক্তি। কেমন? আচ্ছা, নৈমিষারণ্যে আচ্ছা হ্যাঁ বৃদ্ধি পায়।
আর ওনারা দেবদেবীর কাছ থেকে কিছু পাওয়ার জন্য, কিন্তু দেবদেবীর কাছ থেকে তারা কিছু পায়? দেবদেবীর কাছ থেকে তারা কিছু পায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। আপনি যদি মহাদেবের, তোমার দিনেও মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, তাই না? আরো অনেক কিছু, হ্যাঁ, কেউ কোনোদিন মারতে পারবে না, আকাশে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, এই আছে। তো ব্রহ্মার কাছ থেকে কিছু পাইনি? ব্রহ্মার তো বর পেয়েছিল না, অমর বর, তাই না? কিন্তু সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্যে, কিছু বছরের জন্যে ওখানে। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের যদি, ওতে কোনো কিছু হয়? ওনে কোনো ফল হয় না। কিন্তু আমরা সব পাওয়ার আশাই করি, বুঝলেন? কেউ বললো যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে না, বয়স হচ্ছে, বাড়িতে একটা যজ্ঞ দিয়ে দাও, কালী পুজো দিয়ে ধুমধামকে করতে হবে, কিন্তু সে যা কর্ম করেছে সেই অনুপাতে তার প্রাপ্য হবে। আবার আমি যা কর্ম করেছি, আমার কন্যা সন্তান, আমারও কপালে ঠিক সেইভাবে যা কিছু হবার হবে। বোঝা গেল কথা? পাওয়ার জন্য করে না? হ্যাঁ, জড়জাগতিক মানুষ যা কিছু করে, সরস্বতী পুজো কি উদ্দেশ্যে করে? ছেলে মেয়ে ভালো করে পাশ হয়ে যাক। বিশ্বকর্মা পুজো কি জন্য করে? যাদের কলকারখানার ব্যবসা বাণিজ্য আছে, যাতে আরো টাকা নষ্ট হবে। আপনারা সবাই ভগবানের ভক্ত নয়, তাই না? এই জন্য প্রত্যেকের জন্য কেউ কোনো রকম কারুর থেকে, আমরা যারা এখানে ক্লাস করি বা যেখানে যে থাকুক না কেন, আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, সবসময় আপনারা মনে রাখবেন যে আমার আচার আচরণে ব্যবহারে কোনো আর আপনও নয়, কেউ আমার পরও নয়। কিন্তু কে বলতে পারবেন? বলুন বলুন। কিন্তু যে আমার ভক্ত, আমি তার সাথে থাকি। কি বোঝা গেল? একই সত্য সঙ্গে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ। 2 নম্বর হচ্ছে কি? হরিনাম জপ। নট হরিনাম মানতে পারবেন যে ভগবানের ভক্তের খাতায় নামটা তো উঠেছে, যাকে বলা হয় প্যানেলে নাম ওঠা। বোঝা গেল কথা? হরে কৃষ্ণ। তো শৌনক আদি ঋষিরা, সে সাধু সন্ন্যাসী মানুষ যারা, এই যে আমাদের যতই ইস্কন মন্দিরে সাধুরা থাকেন, বৈষ্ণবরা থাকেন, তাই না, ওনারা কিন্তু জানেন পাওয়া যেতে পারে সুখ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে মানুষের জন্য, যে গীতাকে বলা হয় হিউম্যান গাইড বুক, গীতাকে বলা হয় হিউম্যান গাইড বুক। কেমন একটা মানুষের জীবনটা ওই ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে নীতি নির্দেশ আদর্শ, ওনারা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করছেন, করেন। আবার অনেকে গৃহস্থে থেকেও করেন, শুধু যে মঠ যে বলে দিয়েছেন কোনো অংশে কম নয়। একটা গৃহস্থ বাড়ি মঠ মন্দির বলেই নট দ্যাট, আর বাড়িটাকেও আপনি মঠ মন্দির হিসাবে তৈরি করতে পারেন। মন্দিরটা কেন করা হয়? শাস্ত্রে কি অন্য কিছু নয়? এবার যদি কেউ অন্য উদ্দেশ্য নিয়ে করে, সেটা আলাদা কথা, যে আমার ব্যবসাটা আরো বড় হবে, হ্যাঁ, মা কালীর জন্য বিশাল বড় এক মন্দির করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তো একদা তু মনয়ঃ প্রাতঃ তহু তাগ্নয়ঃ সৎকৃতং সুতমাসিনং প্রপ্রচ্ছুরি মাদুরাৎ তো একদা তু মনয়ঃ প্রাতঃ তহু তাগ্নয়ঃ সৎকৃতং সুতমাসিনং
সৎকৃত প্রচুরিদমাদরাৎ তো একদা তো হুতোক্তাগ্নয় তো ঋষিরা একদিন তো কিন্তু যথার্থ শ্রদ্ধা সহকারে সুত গোস্বামীকে আশীনম হুতাগ্নিতে আহুদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। ভালো থাকবে তাদের মঙ্গলের জন্য। কেমন সেইখানে ঋষিদেরকে উনিও ছিলেন সেখানে। কে ছিলেন সেটা? সুত গোস্বামী। সুত গোস্বামী সুত গোস্বামী যখন সুখদেব গোস্বামী বলেছিলেন, সেখানে একজন খুব মহান পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওনার নাম সুত। সেই একই কথা, একই প্রবচন হুবহু এক। এই আপনার কোথায় যেন ওই নৈমিষারণ্যে, ওখানে উনিও ঋষিদের সামনে সেই একই কথা উনি বলেছিলেন। কে বলেছিলেন? সুত গোস্বামী। কেমন ভালো করে শুনবেন। ভগবানকে যখন আরতি করা আপনি মালা জপ করতে পারেন। ভগবানকে যখন আরতি করা হবে তখন যদি আপনি মনে করেন, যদি আপনার খুব জরুরি ইমার্জেন্সি থাকে, তখন আপনি মালা জপ করতে পারেন। কিন্তু ওই শৌনকাদি ঋষিরা সেখানে কে ছিলেন? সেখানে অনেক ঋষিরা ছিলেন। ঋষিদের মধ্যে একজন উল্লেখযোগ্য ঋষি ছিলেন, ওনার নাম হচ্ছে সৌনক। কেমন? আর সেখানে প্রবচন দিচ্ছিলেন কে? সুত গোস্বামী। আর সুখদেব গোস্বামী দিয়েছিলেন কাকে? পরীক্ষিত মহারাজকে। যখন পরীক্ষিত মহারাজকে যখন ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করবেন, তখন আমাকে থাকতে হবে কেমন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞান জ্ঞানীন স্তত্ত্বদর্শী নহ। শাস্ত্র করব, অন্তর থেকে শ্রবণ করব, অন্তর দিয়ে শ্রবণ করব। কেমন? ভগবত তত্ত্ব যে জ্ঞান, কেমন সেখানে যেন কোনো রকম আমার কি বলবো, যেটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ, মানে হাল চাল হাব ভাবে কথাবার্তায় যেন কোনো রকম প্রকাশ না পায়, আমি একটু বেশি জানি। কেমন? বিনীত ভাবে, মানে কথাটা এমন থাকবে, মানে খুব বিনয় ভাব থাকবে সে প্রশ্নের ভিতরে। কথাটা বোঝাতে পারছি? বুঝতে পারছেন সবাই? কেমন? কখনোই উদ্ধত মনোভাব নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়। উদ্ধত মনোভাব কত বড়, কত হয়ে গেছে, 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে। ছোটবেলা থেকে শুনেই যাচ্ছেন, শুনেই যাচ্ছেন, শুনেই যাচ্ছেন, এখনো শুনে যাচ্ছেন। ভগবান রামচন্দ্র দাপর যুগে ভগবান ঠিক না, যিনি প্রবচন দিচ্ছেন তার কাছে সেইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। কেমন? তাকে সেরকম শ্রদ্ধায় যদি আমার ভিতরে না থাকে, কোনোদিন ভক্তি আসবে না। আর ভক্তি যদি কোনোদিন না আসলো, তাহলে আর ভক্ত আমি জীবনে কোনোদিন হতে নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞান জ্ঞানী স্তত্ত্বদর্শী। এটা কেমন? ঠিক আছে, তো হরে কৃষ্ণ।
তো দুটো, তাহলে আমরা পঞ্চম শ্লোক, দুটি শ্লোক আজকে হলো, আমরা সবাই শ্রবণ করলাম, তার প্রশ্নোত্তর হবে। আপাতত এখানে বিরতি দেয়া হচ্ছে আজকের মতো, কারণ আমাদের পুজো। গীতা ভাগবতম পাঠশালা কি? হরে কৃষ্ণ।